সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দেবদাস। আজ চতুর্থ পর্ব। তখন সূর্যোদয় হইতেছিল। দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ভাবিল, কোথায় যাই। হঠাৎ স্মরণ হইল তাহার কলিকাতার বাসাটা, সেখানে চুনিলাল আছে। দেবদাস চলিতে লাগিল। পথে বার দুই ধাক্কা খাইল, হোঁচট খাইয়া অঙ্গুলি রক্তাক্ত করিল। তাল খাইয়া একজনের গায়ের উপর পড়িতেছিল, সে মাতাল বলিয়া ঠেলিয়া দিল। এমনি করিয়া ঘুরিয়া ঘুরিয়া দিন শেষে মেসের দরজায় আসিয়া দাঁড়াইল। চুনিবাবু তখন বেশ বিন্যাস করিয়া বাহির হইতেছিলেন। এ কি দেবদাস যে! দেবদাস নীরবে চাহিয়া রহিল। কখন এলে হে? মুখ শুকনো, স্নানাহার হয়নি। ও কি কি! দেবদাস পথের উপরেই বসিয়া পড়িতেছিল। চুনিলাল হাত ধরিয়া ভেতরে লইয়া গেল। নিজের শয্যার উপর বসাইয়া শান্ত করিয়া জিজ্ঞাসা করিল, ব্যাপার কি দেবদাস? কাল বাড়ি থেকে এসেছি। কাল? সমস্ত দিন তবে ছিলে কোথায়? রাত্রেই বা কোথায় ছিলে? ইডেন গার্ডেনে। পাগল নাকি? কি হয়েছে বলো দেখি। শুনে কি হবে? না বলো, এখন খাওয়া দাওয়া করো। তোমার জিনিসপত্র কোথায়? কিছুই আনিনি। তা হোক, এখন খেতে বসো। তখন জোর করিয়া চুনিলাল কিছু আহার করাইয়া শয্যায় শুইতে আদেশ করিয়া দ্বার রুদ্ধ করিতে করিতে কহিল, একটু ঘুমোবার চেষ্টা করো, আমি রাত্রে এসে তোমাকে তুলব। বলিয়া সে তখনকার মতো চলিয়া গেল। রাত্রি 10টার মধ্যে সে ফিরিয়া আসিয়া দেখিল দেবদাস তাহার বিছানায় গভীর নিদ্রায় সুপ্ত। না ডাকিয়া সে নিজে একখানা কম্বল টানিয়া লইয়া নিচে মাদুর পাতিয়া শুইয়া পড়িল। সারা রাত্রির মধ্যে দেবদাসের ঘুম ভাঙিল না, প্রভাতেও না। বেলা 10টার সময় সে উঠিয়া বসিয়া কহিল, চুনিবাবু কখন এলে হে? এইমাত্র আসছি। তবে তোমার কোনো রকম অসুবিধা হয়নি? কিছু না। দেবদাস কিছুক্ষণ তাহার মুখপানে চাহিয়া থাকিয়া কহিল, চুনিবাবু, আমার যে কিছু নেই, তুমি আমাকে প্রতিপালন করবে? চুনিলাল হাসিল। সে জানিত দেবদাসের পিতা মহা ধনবান ব্যক্তি, তাই হাসিয়া কহিল, আমি প্রতিপালন করব? বেশ কথা, তোমার যত দিন ইচ্ছা থাকো, কোনো ভাবনা নেই। চুনিবাবু, তোমার আয় কত? ভাই, আমার আয় সামান্য। বাড়িতে কিছু বিষয় সম্পত্তি আছে, তা দাদার কাছে গচ্ছিত রেখে এখানে বাস করি। তিনি প্রতি মাসে 70 টাকা হিসাবে পাঠিয়ে দেন। এতে তোমার আমার স্বচ্ছন্দে চলে যাবে। তুমি বাড়ি যাও না কেন? চুনিলাল ঈষৎ মুখ ফিরাইয়া কহিল, সে অনেক কথা। দেবদাস আর কিছু জিজ্ঞাসা করিল না। ক্রমে আহারাদির জন্য ডাক পড়িল। তাহার পর দুইজনে স্নানাহার শেষ করিয়া পুনরায় ঘরে আসিয়া বসিলে চুনিলাল বলিল, দেবদাস, বাপের সঙ্গে ঝগড়া করেছ? না। আর কারো সঙ্গে? দেবদাস তেমনি জবাব দিল, না। তাহার পর চুনিলালের হঠাৎ অন্য কথা স্মরণ হইল। কহিল, ওহো, তোমার এখনো বিয়েই হয়নি যে! এই সময় দেবদাস অন্যদিকে মুখ ফিরাইয়া শুইয়া পড়িল। অল্পক্ষণেই চুনিলাল দেখিল দেবদাস ঘুমাইয়া পড়িয়াছে। এমনি করিয়া ঘুমাইয়া ঘুমাইয়া আরও 2 দিন অতীত হইল। তৃতীয় দিবসের প্রাতঃকালে দেবদাস সুস্থ হইয়া উঠিয়া বসিল। মুখ হইতে সেই ঘন ছায়া যেন অনেকটা সরিয়া গিয়াছে বোধ হইল। চুনিলাল জিজ্ঞাসা করিল, আজ শরীর কেমন? বোধ হয় অনেকটা ভালো। আচ্ছা চুনিবাবু, রাত্রে তুমি কোথায় যাও? আজ চুনিলাল লজ্জিত হইল, বলিল, হ্যাঁ, তা যাই বটে, কিন্তু সে কথা কেন? আচ্ছা, আর তুমি কেন কলেজে যাও না? না, লেখাপড়া ছেড়ে দিয়েছি। ছি, তা কি হয়? মাস 2 পরে তোমার পরীক্ষা। পড়াও তোমার মন্দ হয়নি, এবার
কেন পরীক্ষা নাও না? না, পড়া ছেড়ে দিয়েছি। চুনিলাল চুপ করিয়া রহিল। দেবদাস পুনরায় জিজ্ঞাসা করিল, কোথায় যাও বলবে না? তোমার সঙ্গে আমিও যাব। চুনিলাল দেবদাসের মুখপানে চাহিয়া বলিল, কি জানো দেবদাস, আমি খুব ভালো জায়গায় যাইনি। দেবদাস যেন আপনার মনে কহিল, ভালো আর মন্দ ছাই কথা, চুনিবাবু আমাকে সঙ্গে নেবে না? তা নিতে পারি, কিন্তু তুমি যেও না। না, আমি যাবই। যদি ভালো না লাগে আর না হয় যাব না, কিন্তু তুমি যে সুখের আশায় প্রত্যহ উন্মুখ হয়ে থাকো, যাই হোক চুনিবাবু, আমি নিশ্চয়ই যাব। চুনিলাল মুখ ফিরাইয়া একটু হাসিল, মনে মনে বলিল, আমার দশা। মুখে বলিল, আচ্ছা তাই যেও। অপরাহ্ন বেলায় ধর্মদাস জিনিসপত্র লইয়া উপস্থিত হইল। দেবদাসকে দেখিয়া কাঁদিয়া ফেলিল। দেবদা, আজ 3-4 দিন ধরে মা কত যে কাঁদছেন। কেন রে? কিছু না বলে হঠাৎ চলে এলে কেন? একখানা পত্র বাহির করিয়া হাতে দিয়া কহিল, মার চিঠি। চুনিলাল ভিতরের খবর বুঝিবার জন্য উৎসুকভাবে চাহিয়া রহিল। দেবদাস পত্র পাঠ করিয়া রাখিয়া দিল। জননী বাড়ি আসিবার জন্য আদেশ ও অনুরোধ করিয়া লিখিয়াছেন। সমস্ত বাড়ির মধ্যে তিনিই শুধু দেবদাসের অকস্মাৎ তিরোধানের কারণ কতকটা অনুমান করিতে পারিয়াছিলেন। ধর্মদাসের হাত দিয়া লুকাইয়া অনেকগুলি টাকাও পাঠাইয়াছিলেন। ধর্মদাস সেগুলো হাতে দিয়া কহিল, দেবদা, বাড়ি চলো। আমি যাব না, তুই ফিরে যা। রাত্রিতে দুই বন্ধু বেশ বিন্যাস করিয়া বাহির হইল। দেবদাসের এ সকলে তেমন প্রবৃত্তি ছিল না, কিন্তু চুনিলাল কিছুতেই সামান্য পোশাকে বাহির হইতে রাজি হইল না। রাত্রি 9টার সময় একখানা ভাড়াটিয়া গাড়ি চিতপুরের একটি দ্বিতল বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হইল। চুনিলাল দেবদাসের হাত ধরিয়া ভিতরে প্রবেশ করিল। গৃহস্বামিনীর নাম চন্দ্রমুখী। সে আসিয়া অভ্যর্থনা করিল। এইবার দেবদাসের সর্বশরীর জ্বালা করিয়া উঠিল। সে যে এই কয়দিন ধরিয়া নিজের অজ্ঞাতসারে নারী দেহের ছায়ার উপরেও বিমুখ হইয়া উঠিতেছিল, ইহা সে নিজেই জানিত না। চন্দ্রমুখীকে দেখিবা মাত্রই অন্তরের নিবিড় ঘৃণা দাবদাহের ন্যায় বুকের ভিতর প্রজ্বলিত হইয়া উঠিল। চুনিলালের মুখপানে চাহিয়া ভ্রুকুটি করিয়া কহিল, চুনিবাবু, এই কোন হতভাগা জায়গায় আনলে? তার তীব্র কণ্ঠ ও চোখের দৃষ্টি দেখিয়া চন্দ্রমুখী ও চুনিলাল উভয়ই হতবুদ্ধি হইয়া গেল। পরক্ষণেই চুনিলাল আপনাকে সামলাইয়া লইয়া দেবদাসের একটা হাত ধরিয়া কোমল কণ্ঠে কহিল, চলো চলো, ভিতরে গিয়ে বসি। দেবদাস আর কিছু কহিল না। ঘরের ভিতরে আসিয়া নিচের বিছানায় বিষণ্ণ নতমুখী উপবেশন করিল। চন্দ্রমুখীও নীরব অদূরে বসিয়া পড়িল। ঝি রূপা বাঁধানো হুঁকায় তামাক সাজিয়া আনিয়া দিল। দেবদাস স্পর্শও করিল না। চুনিলাল মুখ ভার করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। ঝি কি করিবে ভাবিয়া না পাইয়া অবশেষে চন্দ্রমুখীর হাতে হুঁকাটা দিয়া প্রস্থান করিল। সে 2-1 টানিবার সময় তীক্ষ্ণ দৃষ্টিতে দেবদাস তাহার মুখপানে চাহিয়া থাকিয়া হঠাৎ নিরতিশয় ঘৃণাভরে বলিয়া উঠিল, কি অসভ্য আর কি বিশ্রী দেখতে! ইতিপূর্বে চন্দ্রমুখীকে কেহ কখনো ঠকাইতে পারে নাই। তাহাকে অপ্রতিভ করা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু দেবদাসের এই আন্তরিক ঘৃণার সরল এবং কঠিন উক্তি তাহার ভিতরে গিয়া পৌঁছিল। ক্ষণকালের জন্য সে হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু কিছুক্ষণ পরই আরও 12 গুড়গুড় করিয়া শব্দ হইল, কিন্তু চন্দ্রমুখীর মুখ দিয়া আর ধোঁয়া বাহির হইল না। তখন চুনিলালের হাতে হুঁকা দিয়া সে একবার দেবদাসের মুখের দিকে চাহিয়া দেখিল। তাহার পর নিঃশব্দে বসিয়া রহিল। নির্বাক তিনজনেই, শুধু গুড়গুড় করিয়া হুঁকার শব্দ হইতেছে, কিন্তু তাহা যেন বড় ভয়ে ভয়ে। বন্ধুমণ্ডলীর মাঝে তর্ক উঠিয়া হঠাৎ নিরর্থক একটা কলহ হইয়া গেলে প্রত্যেকেই যেমন নীরবে নিজের মনে ফুলিতে থাকে এবং ক্ষুব্ধ অন্তঃকরণ মিছামিছি কহিতে থাকে,
এমনই তিনজনেই মনে মনে বলিতে লাগিল, তাই তো, এ কেমন হইল। যেমনই হোক, কেহই স্বস্তি পাইতেছিল না। চুনিলাল হুঁকা রাখিয়া দিয়া নিচে নামিয়া গেল। বোধ করি আর কোনো কাজ খুঁজিয়া পাইল না, তাই ঘরে দুইজনে বসিয়া রহিল। দেবদাস মুখ তুলিয়া কহিল, তুমি টাকা নাও। চন্দ্রমুখী সহসা উত্তর দিতে পারিল না। আজ তাহার 24 বৎসর বয়স হইয়াছে। এই 9-10 বৎসরের মধ্যেই কত বিভিন্ন প্রকৃতির লোকের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় হইয়াছে, কিন্তু এমন আশ্চর্য লোক সে একটি দিনও দেখে নাই। একটু ইতস্তত করিয়া কহিল, আপনার যখন পায়ের ধুলো পড়েছে। দেবদাস কথাটা শেষ করিতে না দিয়াই বলিয়া উঠিল, পায়ের ধুলোর কথা নয়, টাকা নাও তো। তা নেই বই কি, না হলে আমাদের চলবে কিসে। থাক, অত শুনতে চাইনি বলিয়া সে পকেটে হাত দিয়া একখানা নোট বাহির করিল এবং চন্দ্রমুখীর হাতে দিয়াই চলিতে উদ্যত হইল। একবার চাহিয়াও দেখিল না কত টাকা দিল। চন্দ্রমুখী বিনীতভাবে কহিল, এরই মধ্যে যাবেন? দেবদাস কথা কহিল না, বারান্দায় আসিয়া দাঁড়াইল। চন্দ্রমুখীর একবার ইচ্ছা হইল টাকাটা ফিরাইয়া দেয়, কিন্তু কেমন একটা তীব্র সংকোচের বশে পারিল না। বোধ করিবা একটু ভয়ও তাহার হইয়াছিল। তাছাড়া অনেক লাঞ্ছনা, গঞ্জনা ও অপমান সহ্য করা অভ্যাস তাহাদের আছে বলিয়াই নির্বাক নিস্পন্দ হইয়া চৌকাঠ ধরিয়া দাঁড়াইয়া রহিল। দেবদাস সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া গেল। সিঁড়ির পথেই চুনিলালের সহিত দেখা হইল। সে আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, কোথায় যাচ্ছ দেবদাস? বাসায় যাচ্ছি। সে কি হে? দেবদাস আরও 2-3টি সিঁড়ি নামিয়া পড়িল। চুনিলাল কহিল, চলো, আমিও যাই। দেবদাস কাছে আসিয়া তাহার হাত ধরিয়া বলিল, চলো। একটু দাঁড়াও, একবার উপর থেকে আসি। না, আমি যাই, তুমি পরে এসো বলিয়া দেবদাস চলিয়া গেল। চুনিলাল উপরে আসিয়া দেখিল চন্দ্রমুখী তখনও সেইভাবে চৌকাঠ ধরিয়া দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া কহিল, বন্ধু চলে গেল? হ্যাঁ। চন্দ্রমুখী হাতের নোট দেখাইয়া কহিল, এই দেখো, কিন্তু ভালো বোধ করো তো, নিয়ে যাও, তোমার বন্ধুকে ফিরিয়ে দিও। চুনিলাল কহিল, সে ইচ্ছে করে দিয়ে গেছে, আমি ফিরিয়ে নিয়ে যাব কেন? এতক্ষণ পরে চন্দ্রমুখী একটুখানি হাসিতে পারিল, কিন্তু হাসিতে আনন্দ ছিল না। কহিল, ইচ্ছে করে নয়, আমার টাকা নেই বলে রাগ করে দিয়ে গেছে। হ্যাঁ চুনিবাবু, লোকটা কি পাগল? একটুও না, তবে আজ কদিন থেকে বোধ করি ওর মন ভালো নেই। কেন মন ভালো নেই কিছু জানো? তা জানি নে, বোধ হয় বাড়িতে কিছু হয়ে থাকবে। তবে এখানে আনলে কেন? আমি আনতে চাইনি, সে নিজে জোর করে এসেছিল। চন্দ্রমুখী এবার যথার্থই বিস্মিত হইল। কহিল, জোর করে নিজে এসেছিল, সমস্ত জেনে? চুনিলাল একটুখানি ভাবিয়া কহিল, তা বই কি, সমস্তই তো জানত, আমি তো আর ভুলিয়ে আনিনি। চন্দ্রমুখী কিছুক্ষণ চুপ করিয়া কি ভাবিয়া কহিল, চুনি, আমার একটা উপকার করবে? কি? তোমার বন্ধু কোথায় থাকেন? আমার কাছে। আর একদিন তাকে আনতে পারবে? তা বোধ হয় পারব না, এর আগেও কখনো সে এসব জায়গায় আসেনি, পরেও বোধ হয় আর আসবে না। কিন্তু কেন বলো দেখি? চন্দ্রমুখী একটু ম্লান হাসি হাসিয়া বলিল, চুনি, যেমন করেই হোক ভুলিয়ে আর একবার তাকে এনো। চুনি হাসিল, চোখ টিপিয়া কহিল, ধমক খেয়ে ভালোবাসা জন্মালো নাকি? চন্দ্রমুখীও হাসিল, কহিল, না দেখে নোট দিয়ে যায়, এটা বুঝলে না? চুনি চন্দ্রমুখীকে কতকটা চিনিতে পারিয়াছিল। ঘাড় নাড়িয়া বলিল, না না, নোট ফোটের লোক আলাদা, সে তুমি নও। কিন্তু সত্যি কথাটা বলো তো। চন্দ্রমুখী কহিল, সত্যিই একটু মায়া পড়েছে। চুনি বিশ্বাস করিল না, হাসিয়া কহিল, এই 5 মিনিটের মধ্যে? এবার চন্দ্রমুখীও হাসতে লাগিল, বলিল, তা হোক, মন ভালো হলে আর একদিন এনো, আর একবার দেখব। আনবে তো? কি জানি, আমার মাথার দিব্যি রইল। আচ্ছা দেখব। পার্বতী আসিয়া দেখিল তাহার স্বামীর মস্ত বাড়ি, নূতন সাহেবী ফ্যাশনের নহে,
পুরাতন সেকেলে ধরনের। সদর মহল, অন্দরমহল, পূজার দালান, নাটমন্দির, অতিথিশালা, কাছারি বাড়ি, তোষাখানা, কত দাসদাসী। পার্বতী অবাক হইয়া গেল। সে শুনিয়াছিল তাহার স্বামী বড়লোক, জমিদার, কিন্তু এতটা ভাবে নাই। অভাব শুধু লোকের, আত্মীয়, কুটুম্বিনী কেহই প্রায় নেই। অত বড় অন্তর্মহল জনশূন্য। পার্বতী বিয়ের কোণে একেবারে গৃহিণী হইয়া বসিল। বরণ করিয়া ঘরে তুলিবার জন্য একজন বৃদ্ধা পিসি ছিলেন। ইনি ভিন্ন কেবল দাসদাসীর দল। সন্ধ্যার পূর্বে একজন সুশ্রী সুন্দর ২০ বর্ষীয় যুবাপুরুষ প্রণাম করিয়া অদূরে দাঁড়াইয়া কহিল, মা, আমি তোমার বড় ছেলে। পার্বতী অবগুণ্ঠনের মধ্য দিয়া ঈষৎ চাহিয়া দেখিল, কথা কহিল না। সে আর একবার প্রণাম করিয়া কহিল, মা, আমি তোমার বড় ছেলে, প্রণাম করি। পার্বতী দীর্ঘ অবগুণ্ঠন কপালের উপর পর্যন্ত তুলিয়া দিয়া এবার কথা কহিল। মৃদুকণ্ঠে বলিল, এসো বাবা, এসো। ছেলেটির নাম মহেন্দ্র। সে কিছুক্ষণ পার্বতীর মুখপানে অবাক হইয়া চাহিয়া রহিল। তৎপর অদূরে বসিয়া পড়িয়া বিনীত স্বরে বলিতে লাগিল, আজ ২ বৎসর হল আমি মা হারিয়েছি। এই ২ বৎসর আমাদের দুঃখে কষ্টেই দিন কেটেছে। আজ তুমি এলে, আশীর্বাদ করো মা, এবার যেন সুখে থাকতে পারি। পার্বতী বেশ সহজ গলায় কথা কহিল, কেননা একেবারে গৃহিণী হইতে হইলে অনেক কথা জানিবার এবং বলিবার প্রয়োজন হয়। কিন্তু এ কাহিনী অনেকের কাছেই হয়তো একটু অস্বাভাবিক শোনাইবে। তবে যিনি পার্বতীকে আরও একটু ভালো করিয়া বুঝিয়াছেন, তিনি দেখিতে পাইবেন অবস্থার এই নানারূপ পরিবর্তনে পার্বতীকে তাহার বয়সের অপেক্ষা অনেকখানি পরিপক্ব করিয়া দিয়াছিল। তাছাড়া নিরর্থক লজ্জা সরম, অহেতুক ঝগড়া সংকোচ তাহার কোনো দিনই ছিল না। সে জিজ্ঞাসা করিল, আমার আর সব ছেলেমেয়েরা কোথায় বাবা? মহেন্দ্র একটুখানি হাসিয়া বলিল, বলছি, তোমার বড় মেয়ে আমার ছোট বোন, তাহার শ্বশুরবাড়িতেই আছে। আমি চিঠি লিখেছিলুম, কিন্তু যশোদা কিছুতেই আসতে পারল না। পার্বতী দুঃখিত হইল, জিজ্ঞাসা করিল, আসতে পারলে না, না ইচ্ছা করে এলো না? মহেন্দ্র লজ্জা পাইয়া কহিল, ঠিক জানি নে মা। কিন্তু তাহার কথার ও মুখের ভাবে পার্বতী বুঝিল যশোদা রাগ করিয়াই আসে নাই। কহিল, আর আমার ছোট ছেলে? মহেন্দ্র কহিল, সে শিগগির আসবে, কলকাতায় আছে, পরীক্ষা দিয়েই আসবে। ভুবন চৌধুরী নিজেই জমিদারের কাজকর্ম দেখিতেন। তাছাড়া স্বহস্তে নিত্য শালগ্রাম, শিলার পূজা করা, ব্রত নিয়ম উপবাস, ঠাকুরবাড়ি ও অতিথিশালায় সাধু সন্ন্যাসীর পরিচর্যা, এইসব কাজে তাহার সকাল হইতে রাত্রি 10টা-11টা পর্যন্ত কাটিয়া যাইত। নূতন বিবাহ করিয়া কোনো প্রকার নূতন আমোদ আহ্লাদ তাহাতে প্রকাশ পাইল না। রাত্রে কোনোদিন ভিতরে আসিতেন, কোনোদিন বা আসিতে পারিতেন না। আসিলেও অতি সামান্যই কথাবার্তা হইত। শয্যায় শুইয়া পাশবালিশটা টানিয়া লইয়া চোখ বুজিয়া বড়জোর বলিতেন, তা তুমিই হলে বাড়ির গৃহিণী, সব দেখে শুনে বুঝি পড়ে নিজেই নিও। পার্বতী মাথা নাড়িয়া বলিত, আচ্ছা। ভুবন বলিতেন, আর দেখো, তা এই ছেলেমেয়েরা? হ্যাঁ, তাই এরা তোমারই তো সব। স্বামীর লজ্জা দেখিয়া পার্বতীর চোখের কোণে হাসি ফুটিয়া বাহির হইত। তিনি আবার একটু হাসিয়া কহিতেন, হ্যাঁ, আর এই দেখো, এই মহেন তোমার বড় ছেলে, সে বিয়ে পাশ করেছে। এমন ভালো ছেলে, এমন দয়ামায়া, কি জানো, একটু যত্ন, আত্মীয়তা। পার্বতী হাসি চাপিয়া বলিত, আমি জানি সে আমার বড় ছেলে। তা জানবে বই কি, এমন ছেলে কেউ কখনো দেখেনি। আর আমার যশোমতী, মেয়ে তো নয়, প্রতিমা, তা আসবে বই কি, আসবে বই কি, বুড়ো বাপকে দেখতে আসবে না? তা সে এলে তাকেই। পার্বতী নিকটে আসিয়া টাকের উপর মৃণাল হস্ত রাখিয়া মৃদুস্বরে বলিত, তোমাকে ভাবতে হবে না, যশোকে আনবার জন্য আমি লোক পাঠাবো, না হয় মহেন নিজেই যাবে। যাবে, যাবে, আহা, অনেক দিন দেখিনি। তুমি লোক পাঠাবে? পাঠাবো বই কি, আমার মেয়ে, আমি আনতে পাঠাবো না? বৃদ্ধ এই সময়ে উৎসাহী উঠিয়া বসিতেন। উভয়ের সম্বন্ধ ভুলিয়া পার্বতীর মাথায় হাত দিয়া
আশীর্বাদ করিয়া কহিতেন, তোমার ভালো হবে, আমি আশীর্বাদ করছি, তুমি সুখী হবে, ভগবান তোমার দীর্ঘায়ু করবেন। তাহার পর হঠাৎ কী সব কথা বৃদ্ধের যেন মনে পড়িয়া যাইত। পুনরায় শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া মনে মনে বলিতেন, বড় মেয়ে, ওই এক মেয়ে, সে বড় ভালোবাসিত। এ সময়ে কাঁচা পাকা গোফের পাশ দিয়া এক ফোঁটা চোখের জল বালিশে আসিয়া পড়িত। পার্বতী মুছাইয়া দিত। কখনো কখনো বা চুপি চুপি বলিতেন, আহা, তারা সবাই আসবে, আর আর একবার বাড়ি ঘরদোর জমজম করবে। আহা, আগে কি জমকালো সংসারই ছিল, ছেলেরা, মেয়ে, গিন্নি, হইচই, নিত্য দুর্গোৎসব। তারপর একদিন সব নিবে গেল। ছেলেরা কলকাতায় চলে গেল, যশোকে তার শ্বশুর নিয়ে গেল। তারপর অন্ধকার শ্মশান। এই সময় আবার গভীর দুপাশে ভিজিয়া বালিশ ভিজিতে শুরু করিত। পার্বতী কাতর হইয়া মুছাইয়া দিয়া কহিত, মহেনের কেন বিয়ে দিলে না? বুড়ো বলিতেন, আহা, সে তো আমার সুখের দিন, তাই তো ভাবছিলাম, কিন্তু কি যে ওর মনের কথা, কি যে ওর জিদ, কিছুতেই বিয়ে করল না। তাই তো বুড়ো বয়সে বাড়িঘর খাঁ খাঁ করে, লক্ষ্মী ছাড়া বাড়ির মতো সমস্তই মলিন, একটা জলুস কিছুতেই দেখতে পাইনি, তাইতেই তো। কথা শুনিয়া পার্বতীর দুঃখ হইত। করুণ সুরে হাসির ভান করিয়া মাথা নাড়িয়া বলিত, তুমি বুড়ো হলে আমিও শিগগির বুড়ো হয়ে যাব। মেয়ে মানুষের বুড়ো হতে কি বেশি দেরি হয় গা? ভুবন চৌধুরী উঠিয়া বসিয়া এক হাতে তাহার চিবুক ধরিয়া নিঃশব্দে বহুক্ষণ চাহিয়া থাকিতেন। কারিগর যেমন করিয়া প্রতিমা সাজায়, মাথায় মুকুট পরাইয়া দক্ষিণে ও বামে হেলিয়া অনেকক্ষণ ধরিয়া দেখিতে থাকে। একটু গর্ব আর অনেকখানি স্নেহ সেই সুন্দর মুখখানির আশেপাশে জমা হইয়া ওঠে। ভুবনবাবুরও ঠিক তেমনই হয়। কোনোদিন বা তাহার অস্ফুটে মুখ দিয়া বাহির হইয়া পড়ে, আহা, ভালো করনি। কি ভালো করিনি গো? ভাবছি এখানে তোমাকে সাজে না। পার্বতী হাসিয়া উঠিয়া বলিত, খুব সাজে, আমাদের আবার সাজাসাজি কি? বৃদ্ধ আবার শুইয়া পড়িয়া যেন মনে মনে বলিতেন, তা বুঝি, তা বুঝি, তবে তোমার ভালো হবে, ভগবান তোমায় দেখবেন। এমনি করিয়া প্রায় 1 মাস অতীত হইয়া গেল। মধ্যে একবার চক্রবর্তী মহাশয় কন্যাকে লইতে আসিয়াছিলেন। পার্বতী নিজেই ইচ্ছা করিয়া গেল না। পিতাকে কহিল, বাবা, বড় অগোছালো সংসার, আর কিছুদিন পরে যাব। তিনি অলক্ষ্যে মুখ টিপিয়া হাসিলেন। মনে মনে বলিলেন, মেয়ে মানুষ এমনি জাতি বটে। তিনি বিদায় হইলে পার্বতী মহেন্দ্রকে ডাকিয়া কহিল, বাবা, আমার বড় মেয়েকে একবার নিয়ে এসো। মহেন্দ্র ইতস্তত করিল। সে জানিত যশোদা কিছুতেই আসিবে না। কহিল, বাবা একবার গেলে ভালো হয়। ছি, তা কি ভালো দেখায়? তার চেয়ে চলো আমরা মা বেটায় মেয়েকে নিয়ে আসি। মহেন্দ্র আশ্চর্য হইল, তুমি যাবে? ক্ষতি কি বাবা, আমার তাতে লজ্জা নেই। আমি গেলে যশোদা যদি আসি, যদি তার রাগ পড়ে, আমার যাওয়াটা কি এতই কঠিন? কাজেই মহেন্দ্র পরদিন একাকী যশোদাকে আনিতে গেল। সেখানে সে কি কৌশল করিয়াছিল জানি না, কিন্তু 4 দিন পরে যশোদা আসিয়া উপস্থিত হইল। সেদিন পার্বতীর সর্বাঙ্গে বিচিত্র নূতন বহুমূল্য অলঙ্কার। এই সেদিন ভুবনবাবু কলিকাতা হইতে আনাইয়া দিয়াছিলেন। পার্বতী আজ তাহাই পড়িয়া বসিয়াছিল। পথে আসিতে আসিতে যশোদা ক্রোধ অভিমানের অনেক কথা মনে মনে আবৃত্তি করিতে করিতে আসিয়াছিল। নূতন বউ দেখিয়া সে একেবারে অবাক হইয়া গেল। সেসব বিদ্বেষের কথা তাহার মনেই পড়িল না, শুধু অস্ফুটেই কহিল, এই। পার্বতী যশোদার হাত ধরিয়া ঘরে লইয়া গেল। কাছে বসাইয়া হাতে পাখা লইয়া কহিল, মা, মেয়ের উপর নাকি রাগ করেছ? যশোদার মুখ লজ্জায় রাঙা হইয়া গেল। পার্বতী তখন সে সমস্ত অলঙ্কার একটির পর একটি করিয়া যশোদার অঙ্গে পরাইতে লাগিল। বিস্মিতা যশোদা কহিল, এ কি? কিছুই না, শুধু তোমার মেয়ের স্বাদ। গহনা পরিতে যশোদার মন্দ লাগিল না, এবং পরা শেষ হইলে তাহার ওষ্ঠাধরে হাসির আভাস দেখা দিল।
সর্বাঙ্গে অলঙ্কার পরাইয়া নীরবহরণা পার্বতী কহিল, মা, মেয়ের উপর রাগ করেছ? না না, রাগ কেন? রাগ কি? তা বই কি মা, এ তোমার বাপের বাড়ি, এত বড় বাড়ি, কত দাস দাসীর দরকার? আমি একজন দাসী বই তো নয়। ছি মা, তুচ্ছ দাস দাসীর উপর কি তোমার রাগ করা সাজে? যশোদা বয়সে বড়, কিন্তু কথা কহিতেই এখনো অনেক ছোট। সে প্রায় বিহ্বল হইয়া পড়িল। বাতাস করিতে করিতে পার্বতী আবার কহিল, দুঃখীর মেয়ে, তোমাদের দয়ায় এখানে একটু স্থান পেয়েছি। কত দিন দুঃখী অনাথ তোমাদের দয়ায় এখানে নিত্য প্রতিপালিত হয়। আমি তো মা তাদেরই একজন, যে আশ্রিত। যশোদা অভিভূত হইয়া শুনিতেছিল। এখন একেবারে আত্মবিস্মৃত হইয়া পায়ের কাছে ঢিপ করিয়া প্রণাম করিয়া বলিয়া উঠিল, তোমার পায়ে পড়ি মা। পার্বতী তাহার হাত ধরিয়া ফেলিল। যশোদা কহিল, দোষ নিও না মা। পরদিন মহেন্দ্র যশোদাকে নিভৃতে ডাকিয়া কহিল, কি রে, রাগ থেমেছে? যশোদা তাড়াতাড়ি দাদার পায়ে হাত দিয়া কহিল, দাদা, রাগের মাথায় ছি ছি কত কি বলেছি, দেখো যেন সেসব প্রকাশ না পায়। মহেন্দ্র হাসিতে লাগিল। যশোদা কহিল, আচ্ছা দাদা, সৎ মাই এত যত্ন আদর করিতে পারে? দিন দুই পরে যশোদা পিতার নিকট নিজে কহিল, বাবা, ওখানে চিঠি লিখে দাও, আমি এখন 2 মাস এখানে থেকে যাব। ভুবনবাবু একটু আশ্চর্য হইয়া কহিলেন, কেন মা? যশোদা লজ্জিতভাবে মৃদু হাসিয়া কহিল, আমার শরীরটা তেমন ভালো নেই, এখন দিন কতক ছোটমার কাছে থাকি। আনন্দে বৃদ্ধের চক্ষু ফাটিয়া জল বাহির হইল। সন্ধ্যার সময় পার্বতীকে ডাকিয়া কহিলেন, তুমি আমাকে লজ্জা থেকে মুক্তি দিয়েছ, বেঁচে থাকো, সুখে থাকো। পার্বতী কহিল, সে আবার কি? কি তা তোমাকে বোঝাতে পারিনি। নারায়ণ, কত লজ্জা, কত আত্মগ্লানি থেকে আজ আমাকে নিষ্কৃতি দিলে। সন্ধ্যার আধারে পার্বতী দেখিল না যে তাহার স্বামীর 2 চক্ষে জল ভরিয়া গিয়াছে। আর বিনোদলাল, সে ভুবনমোহনের কনিষ্ঠ পুত্র, পরীক্ষা দিয়া সে বাড়ি আসিয়া আর পড়িতেই গেল না। তাহার পর 2-3 দিন দেবদাস মিছামিছি পথে পথে ঘুরিয়া বেড়াইল, অনেকটা পাগলের মতো। ধর্মদাস কি কহিতে গিয়াছিল তাহাকে চক্ষু রাঙাইয়া ধমকাইয়া উঠিল। গতিক দেখিয়া চুনিলালও কথা কহিতে সাহস করিল না। ধর্মদাস কাঁদিয়া বলিল, চুনিবাবু, কেন এমন হলো? চুনিলাল বলিল, কি হয়েছে ধর্মদাস? একজন অন্ধ আর একজন অন্ধকে পথের কথা জিজ্ঞাসা করিল। ভেতরের খবর দুজনের কেহই জানে না। চোখ মুছিতে মুছিতে ধর্মদাস বলিল, চুনিবাবু, যেমন করে হোক দেবতাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিন, আর লেখাপড়া যদি করবে না তো এখানে থেকে কি হবে? কথাটা খুব সত্য। চুনিলাল চিন্তা করিতে লাগিল। 4-5 দিন পরে একদিন ঠিক তেমনই সন্ধ্যার সময় চুনিবাবু বাহির হইতেছিল। দেবদাস কোথা হইতে আসিয়া হাত ধরিল, চুনিবাবু, সেখানে যাচ্ছ? চুনিলাল কুণ্ঠিত হইয়া বলিতে লাগিল, হ্যাঁ, না, বলো তো, আর যাই নেই। দেবদাস কহিল, না, যেতে বারণ করছি নে, কিন্তু একটি কথা বলো, কি আশায় সেখানে তুমি যাও? আশা আর কি, এমনি সময় কাটে। কাটে? কই, আমার তো সময় কাটে না, আমি সময় কাটাতে চাই। চুনিলাল কিছুক্ষণ তাহার মুখপানে চাহিয়া রহিল। বোধ করি তাহার মনের ভাব মুখে পড়িতে চেষ্টা করিল। তাহার পর কহিল, দেবদাস, তোমার কি হয়েছে, খুলে বলতে পারো? কিছুই তো হয়নি। বলবে না? না চুনি, বলবার কিছুই নেই। চুনিলাল বহুক্ষণ অধোমুখে থাকিয়া কহিল, দেবদাস, একটা কথা রাখবে? কি? সেখানে আরেকবার তোমাকে যেতে হবে, আমি কথা দিয়েছি। যেখানে সেদিন গিয়েছিলাম সেখানেই তো? হ্যাঁ। ছি, আমার ভালো লাগে না। যাতে ভালো লাগে আমি করে দেব। দেবদাস অন্যমনস্কের মতো কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, চলো যাই। অবনতির 100 পাত নিচে নামাইয়া দিয়া চুনিলাল কোথায় সরিয়া গিয়াছে। একা দেবদাস চন্দ্রমুখীর ঘরে নিচে বসিয়া মদ খাইতেছে। অদূরে বসিয়া চন্দ্রমুখী বিষণ্ণ মুখে চাহিয়া চাহিয়া
সভয়ে বলিয়া উঠিল, দেবদাস, আর খেও না। দেবদাস মদের গ্লাস নিচে রাখিয়া ভ্রুকুটি করিল। কেন? অল্পদিন মদ ধরেছ, অত সইতে পারবে না। সহ্য করব বলে মদ খাইনি, এখানে থাকবো বলে শুধু মদ খাই। এ কথা চন্দ্রমুখী অনেকবার শুনিয়াছে। একবার তাহার মনে হয় দেয়ালে মাথা ঠকিয়া সে রক্তগঙ্গা হইয়া মরে। দেবদাসকে সে ভালোবাসিয়াছে। দেবদাস মদের গ্লাস ছুঁড়িয়া ফেলিল। কৌচের পায়ায় লাগিয়া সেটা চূর্ণ হইয়া গেল। তখন আড় হইয়া বালিশে হেলান দিয়া জড়াইয়া জড়াইয়া কহিল, আমার উঠে যাবার ক্ষমতা নেই, তাই এখানে বসে থাকি। জ্ঞান থাকে না, তাই তোমার মুখের পানে চেয়ে কথা কই। চন্দর, তবু অজ্ঞান হইনি, তবু একটু জ্ঞান থাকে। তোমাকে ছুঁতে পারি নে, আমার বড় ঘৃণা হয়। চন্দ্রমুখী চক্ষু মুছিয়া ধীরে ধীরে কহিতে লাগিল, দেবদাস, কত লোক এখানে আসে, তারা কখনো মদ স্পর্শও করে না। দেবদাস চক্ষু বিস্ফারিত করিয়া উঠিয়া বসিল। টলিয়া টলিয়া ইতস্তত হস্ত নিক্ষেপ করিয়া বলিল, স্পর্শ করে না? আমার বন্দুক থাকলে তাদের গুলি করতাম। তারা যে আমার চেয়েও পাপিষ্ট। চন্দ্রমুখী কিছুক্ষণ থামিয়া কি যেন ভাবিতে লাগিল। তাহার পর আবার কহিল, যদি কখনো মদ ছাড়ি, যদিও ছাড়ব না, তাহলে আর কখনো তো এখানে আসব না। আমার উপায় আছে, কিন্তু তাদের কি হবে? একটুখানি থামিয়া বলিতে লাগিল, বড় দুঃখে মদ ধরেছি, আমার বিপদের দুঃখের বন্ধু, আর তোমাকে ছাড়তে পারিনে। দেবদাস বালিশের উপর মুখ রগড়াইতে লাগিল। চন্দ্রমুখী তাড়াতাড়ি কাছে আসিয়া মুখ তুলিয়া ধরিল। দেবদাস ভ্রুকুটি করিল, ছি, ছুঁয়ো না, এখনো আমার জ্ঞান আছে। চন্দ্রমুখী, তুমি তো জানো না, আমি শুধু জানি আমি কত যে তোমাদের ঘৃণা করি, চিরকাল ঘৃণা করব। তবু আসব, তবু বসব, তবু কথা কব, না হলে যে উপায় নেই। তা কি তোমরা কেউ বুঝবে? হা হা হা, লোকে পাপ কাজ করে আঁধারে, আর আমি এখানে মাতাল হই। এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে? আর তোমরা? দেবদাস দৃষ্টি সংযত করিয়া কিছুক্ষণ তাহার বিষণ্ণ মুখের পানে চাহিয়া থাকিয়া বলিল, আহা, সহিষ্ণুতার প্রতিমূর্তি। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার, উপদ্রব স্ত্রীলোকে যে কত সইতে পারি, তোমরাই তার দৃষ্টান্ত। তাহার পর চিত হইয়া শুইয়া পড়িয়া চুপি চুপি কহিতে লাগিল, চন্দ্রমুখী বলে, সে আমাকে ভালোবাসে, আমি তা চাইনি, চাইনি, চাইনি। লোকে থিয়েটার করে, মুখে চুনকালি মাখে, চোর হয়, ভিক্ষা করে, রাজা হয়, রানী হয়, ভালোবাসে। কত ভালোবাসার কথা বলে, কত কাঁদে, ঠিক যেন সব সত্য। চন্দ্রমুখী আমার থিয়েটার করে, আমি দেখি, কিন্তু তাকে যে মনে পড়ে একদণ্ডে কি যেন সব হয়ে গেল, কোথায় সে চলে গেল, আর কোন পথে আমি চলে গেলাম। এখন একটা সমস্ত জীবনব্যাপী মস্ত অভিনয় আরম্ভ হয়েছে, একটা ঘোর মাতাল, আর এই একটা হোক, তাই হোক। মন্দ কি? আশা নেই, ভরসাও নেই, সুখ নেই, সাধও নেই। বাহ, বহুত আচ্ছা। তাহার পর দেবদাস পাশ ফিরিয়া বিড়বিড় করিয়া কি বলিতে লাগিল। চন্দ্রমুখী তাহা বুঝিতে পারিল না। অল্পক্ষণেই দেবদাস ঘুমাইয়া পড়িল। চন্দ্রমুখী তখন কাছে আসিয়া বসিল, অঞ্চল ভিজাইয়া মুখ মুছাইয়া দিল, সিক্ত বালিশ বদলাইয়া দিল, একটা পাখা লইয়া কিছুক্ষণ বাতাস করিয়া বহুক্ষণ অধবদনে বসিয়া রহিল। রাত্রি তখন প্রায় 1টা। দীপ নিভাইয়া দ্বার রুদ্ধ করিয়া অন্য কক্ষে চলিয়া গেল। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন।
নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।